অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। আজকে 2024 সালে এসে বিজেপি মনে পড়ছে যে আমরা নাগরিকত্ব দেবো। আমি এখানেই আছি। নির্বাচনের আগে বারবার মতুয়াদের ভুল বোঝানো, নির্বাচনের আগে বারবার মতুয়াদেরকে ব্যবহার করা, এটা বিজেপি ধরে নিয়েছে। আর আমরা তো পয়েন্ট আউট করে তথ্য নথি দিয়ে দেখিয়ে দিয়েছি। বিজেপির নেতা শান্তনু ঠাকুর, বিজেপির নেতা সুব্রত ঠাকুর, বিজেপির বিধায়ক অসীম সরকার, তারা নিজেরা একটা করে ক্যাম্প খুলে বসেছেন, বসে বলছেন 800 টাকা দিচ্ছি, ফর্মটা ফিল আপ করে দাও। যদি তুমি এই টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করো তাহলে তোমার নাগরিকত্বটা হয়ে যাবে। এসআইআর করবার পরে এসআইআর এর মাধ্যমে ভালো করে বুঝবেন, প্রথমে একজন মতুয়ার নামটা বাদ গেল, তার কারণ তার কাছে কিন্তু কাগজ নেই। তারপরে তাকে 2.5 বছর অপেক্ষা করতে হবে সিএটা হওয়ার জন্য। আজকে 4 বছর হয়ে যাওয়ার পরে সিএ হয়নি, তাহলে 2019 থেকে 24 না করার 26 না করার পরে আজকে 5 বছরের পরে নির্বাচনের আগে যদি ওদের মনে পড়ে যে মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে, আসলে বিজেপি নিজেদের গেরোয় নিজেরা ফেসে গেছে। বিজেপি বুঝতে পারছে এই সিএ, এই এসআইআর দেখিয়ে ওরা ব্যাকফায়ার করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের হাম্পিং ডাম্পিং অধিকারী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করছেন, সব জায়গায় নাম বদল করে দেবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর নাকি এটা? দপ্তর তো কেন্দ্রের। ইলেকশন কমিশন কার কথায় চলছে? আমরা পরিষ্কার বলছি, আজকে ডানকুনিতে যে মারা গেছে, আরামবাগে একটা ঘটনা হয়েছে শুনছি, 11-12 জন হলো মারা গেছে, টিটাগড়ে মারা গেছে, ব্যারাকপুরে মারা গেছে, শেওড়াফুলিতে মারা গেছে। আমি বলবো নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি অমিত শাহর পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তাকে নির্বাচন কমিশনার করে দায়িত্বে আনবার পরে কেন নির্বাচন কমিশন এই 12টা পরিবারের পাশে দাঁড়াবে না? কেন বলবে না যে আমরা, আমাদের ভুল চুক হয়েছে, আমরা তোমাদের পরিবারগুলোর দায়িত্ব নিচ্ছি? বিজেপি বলছে আমরা শকুনের রাজনীতি করছি। বিজেপির একজন নেতাকে দেখান তো যারা নির্বাচনের আগে এখানে ভোট চাইতে আসে, তারা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপির একজন নেতা, মন্ত্রী, কর্মীকে দেখান যারা এসে এদেরকে, এরা ভুল বোঝাচ্ছে মানুষকে। আমি আপনাদের বলছি, বিজেপি এসআইআর এর মাধ্যমে, আমি আমার সমাজ মাধ্যমের মাধ্যমে দেখিয়েছি, 11ই ফেব্রুয়ারি চন্দ্রিমাদি যে লোকটা দিল্লিতে ভোট দিয়েছে, সেই লোকটাই আবার বিহার নির্বাচনে ভোট দিচ্ছে। কোথায় নির্বাচন কমিশন? কোথায় এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার? আসলে সব ভুয়ো ভোটার বিজেপি। সেই বিজেপির ভুয়ো ভোটারদের, আমাদের বিএলওদের বলবো, সাধারণ মানুষকে বলবো, আপনারা চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যতক্ষণ আছেন, এবং আপনাদের আন্দোলনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন 100 দিনের কাজের টাকার আন্দোলন। আমরা ড্রাফট লিস্টটা বেরোক, খেলা তো তারপরে শুরু হবে। আগে ড্রাফট লিস্টটা বেরোক, তারপরে আমরা দেখবো কতজনের নাম বাদ যায়। যে বাংলা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই বাংলাই দেখবেন ডিসেম্বর মাসের পরে দিল্লিতে আমরা সারা বাংলা নেতৃত্ব দিয়ে এসআইআর বিরোধী আন্দোলন, সারা ভারতবর্ষে বিজেপির কি করতে হয় আমরা দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা একজন করে কোনো ঘরের মাকে হারাচ্ছি, কোনো ঘরের বোনকে হারাচ্ছি। আমাদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী আপনাদের আশ্বস্ত করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আপনারা দয়া করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো প্যানিক হয়, স্থানীয় প্রশাসনের কাছে যান, স্থানীয় পৌর প্রতিনিধি, এলাকার অঞ্চলের প্রধানের